বিএনপির আরেক নাম বাংলাদেশ নালিশ পার্টি। এরা খালি নালিশ করে, বলে এবারেও নাকি নির্বাচন সুষ্ঠু হয়নি। আমি বিরোধী দলীয় নেত্রীকে বলতে চাই, আপনি কারাগারে বসে সিরিয়াল দেখেন, আবার বলেন নির্বাচন নাকি সুষ্ঠু হয়নি। এরকম কথার পরেও বিএনপি যদি আওয়ামী লীগের পা ধরে ক্ষমা না চায়, তাদের সঙ্গে কোনো প্রকার সংলাপ নয়। ওকে, এবার আমি হামজার একটা কথা বলে যাই। হ্যাঁ, কিছুদিন আগে আমি আমার মামার বাসায় গেছিলাম। কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত আমার এই 80 কিলোমিটার রাস্তা। শয়তান যদি কোনোদিন দেবে রাস্তা থাকবে না। আমার দাদা 21 বছর ধরে আওয়ামী লীগের চেয়ারম্যান, 21 বছর ধরে একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান, 2 বার ইলেকশনে আর 3 বারে অটো। এরকম ইলেকশন চললে আমার দাদা মরার পরেও ক্ষমতায় থাকবে। জিজ্ঞেস করলাম, দাদা রাস্তাঘাটের এই অবস্থা কেন? দাদা বলে, রাস্তা বানানোর জন্য ইনভেস্ট হয়েছিল 32 লাখ টাকা, ওপর আলাই খেয়ে নিছে 16 লাখ টাকা। আপনারাই ওপর আলো মানে বোঝে, এই ওপর মানে আল্লাহ না, এই ওপর মানে আওয়ামী লীগ। বাকি 8 লাখ গেছে রুই কাতলার পেটে, আর 3 লাখ গেছে নল থেকে। যেহেতু কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এলাকায় নল বেশি, বাকি রইল 5 লাখ টাকা। 32 লাখ টাকা দিয়ে রাস্তা বানালে যতদিন টিকতো, 5 লাখ সেই রাস্তা টিকবে কিনা? কয়েকদিন পরেই হয়ে গেছে ডেলিভারি রোড। এখন আর মেয়েদের নিয়ে যেতে হয় না বাচ্চা হওয়ার জন্য। পরিমাণ আলাদা যদি ভাই একটু জোরে চলেন রাস্তা। ওকে, ঠিক আছে, এখন চলে যাবো। জাস্ট হিরো আলমের স্টাইল একটা দোয়া নিয়ে যাই। আমাকে বিএনপি পেলেও আমাকে ঘুরে মারে, আওয়ামী লীগ পেলেও আমাকে না দেয়। আমার কোনো মানসিক মূল্য দেয় না। আমার যত পিটাবে হিরো কি হিরো করে পারবে নাকি? বহুবাদুল কাজে বাবু আমার সাথে ইলেকশন করে পারে, সুষ্ঠু নির্বাচন করলে আমাকে না মেললে আমাকে কেউ হিরো থেকে জিরো বানাতে পারবে না। আমি বলে গেলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিল্পী গোষ্ঠীকে। চমৎকার।